সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এটা একটি রান্নার রেসিপি, খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। আজকের যে রান্নাটার আয়োজন হচ্ছে সেটা হচ্ছে আপনার ডাঁটার শাক, আলু, টমেটো এবং সাথে ট্যাংরা মাছের ঝোল একসাথে হচ্ছে। রেসিপিটা আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর এই সমস্ত রান্নার ভিডিও পেতে বা ফ্যামিলি ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কখনো ভুলবেন না। আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে, কারণ আপনাদের মাধ্যম দিয়ে কিন্তু আপনাদের সহযোগিতার মাধ্যম দিয়ে আমাদের কিন্তু আসতে হবে। হচ্ছে ট্যাংরা মাছ। এবার প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু গরম হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, ধোঁয়া উঠতেছে আর কি। এবার কিন্তু হলুদ মাখিয়ে এবার কিন্তু মাছগুলোকে ভাজা করা হচ্ছে, ভাজার জন্য দেওয়া হচ্ছে আর কি। এবার কড়াইতে দিয়ে এটা নাড়াচাড়া করবে, আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি করতে থাকবে, করতে করতে একসময় এমন পর্যায়ে আসবে যে অলরেডি এটা ভাজা করা হয়ে যাবে আর কি। ট্যাংরা মাছ খেতে খুব সুস্বাদু এবং অনেক মজার, বিশেষ করে আমার পছন্দ করে, আমার ফ্যামিলিও সবাই পছন্দ করে, এর জন্য ট্যাংরা মাছ কিন্তু আয়োজন। আর আজকের যে ডাটাটা নিয়ে আসছি, এত সুন্দর ডাটা বলার ভাষায় খুঁজে পাচ্ছি। সেটা হচ্ছে ডাটাটা আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমাদের শরীরে দুইটা কাজ করে, একটা হচ্ছে এইচডিএল আর একটা এলডিএল। এইচডিএল যেটাকে বলে হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এর মাত্রা শরীরে যার যত বেশি থাকে তত তার শরীর তত ভালো থাকে। তো এইচডিএল কিন্তু বাড়ানোর উপায় হচ্ছে এই যে শাকটা নিয়ে আসলাম, ডাঁটা শাক, পাশাপাশি টমেটো আনলাম। টমেটো উপকারী জিনিস, তো ডাঁটা শাকটা খুবই ভালো। আর যেহেতু জীবিত মাছ হিসাবে নিয়ে আসছি, সেটা হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ কাটার পরে এটা কিন্তু এখন ভাজা করা হচ্ছে, সেই কিন্তু আজকের মজা লাগবে। খাবার টেস্টটি খুবই আলাদা হবে, বিশেষ করে সতেজ বা তাজা যে জিনিসগুলো সেগুলো যদি দিয়ে রান্না করা হয়, কোনো কিছু করা হয়, তার ফ্লেভার কিন্তু সম্পূর্ণ আলাদাই থাকে, এটা কিন্তু স্বাভাবিক। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এটা রান্না করছে কিন্তু নুপুরের মায়ে, রান্নার হাত খুব তার ভালো। এই ট্যাংরা মাছ কিন্তু উল্টানো হচ্ছে, মানে এক সাইড বেশি পুড়ে গেছে, অন্য সাইডটা কাঁচা কাঁচা আছে, এই কাঁচাটাকে একটু ভেজে নেওয়ার জন্য উল্টানো হচ্ছে। দেখেন, উল্টানোর জন্য কিন্তু সে খুন্তি নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে, যেটাকে বলা হয় খুন্তি, বা আমরা অনেক সময় কিছু জায়গায় চামিচ বলে থাকি, এটা খুন্তি সাধারণত। এই তো উঠানো হয়ে গেল, কারণ ভাজা করা শেষ হয়ে গেলে উঠানো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এর পরবর্তীতে যেহেতু হালকা হালকা তেল আছে, এর পরবর্তীতে যেটা দেবে সেটা হচ্ছে জিরা। জিরা দিয়ে হালকা হালকা ভাজবে, তারপর অন্য অন্য যে সবজিগুলো সেটা আস্তে আস্তে দেবে। এই যে জিরা দেওয়া হয়ে গেল, এখন দিল গলালু। গলালু দিয়ে একসাথে একটু হালকা ভাজা করা হবে, কারণ গলালু সিদ্ধ হতে গেলে যে সময়টা লাগে, যে তাপমাত্রাটা লাগে, সে তাপমাত্রা কিন্তু না দিলে কখনো সম্ভব না। এই জন্য কিন্তু আগের থেকে গলালু দিয়ে সবসময় ভাজা করা হয়। আর শাকে যেহেতু সাধারণত তাপমাত্রা কম লাগে, এই জন্য শাক কিন্তু আগে দেবে না, আগে গলালু দিলে কিছুক্ষণ দিয়ে ভাজা করা হবে, যাতে অন্তত এটা ভালো হয়, সিদ্ধ হয় আর কি। আর সিদ্ধ করতে গেলে আমাদের পানিও প্রয়োজন, পানি দেওয়া হবে একটু পরে। এরপরে দেখা যাক আর কী দেয়। এই যে মশলা দেওয়া হলো, বেশি ধরনের মশলার কথা বলবো না, বেশি ধরনের মশলা আমরা সাধারণত খাই না, খুব কম পরিমাণ মশলা খাই, যেটাকে বলা হয় লঘু পাক। এই মশলা কম খেলে আমাদের শরীরের জন্য ভালো, আর আমাদের সকলের জন্য ভালো। সকলের সুস্বাস্থ্য চিন্তা ভাবনা করে আমরা কিন্তু মশলা খুব কম খাই, শাক যেহেতু বেশি খাই। এরপর দেওয়া হলো লবণ, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, সবসময় আমাদেরকে পাশে
থাকবেন, সহযোগিতা করবেন ভিডিওগুলো দেখে, এবং দেখে যদি আপনাদের উপকৃত হন তাহলে আপনার বাসায় এভাবে আপনি রান্না করতে পারেন। এই যে এবার যেটা দেওয়া হলো টমেটো এবং কাঁচামরিচ দেওয়া হলো। কিছু কিছু জায়গায় কিন্তু আমরা অনেক সময় কাঁচামরিচের পরিবর্তে ঝাল বলে থাকি। এবার কিন্তু পানি দেওয়া হলো, পানি দিয়ে আমরা কিছুক্ষণ আমরা জাল দিতে থাকবো, মানে আমরা কষাবো আর কি, ঢেকে দেবো যাতে এই জিনিসগুলো একটু সিদ্ধ হয়ে যায় আর কি। আলুটা তো শক্ত, সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমরা কিন্তু ঢাকার ব্যবস্থা করবো। খুব সুন্দর পরিবেশে মনে হচ্ছে যে হয়ে গেছে, অলরেডি কিন্তু হয়ে নাই। তাপমাত্রা কিন্তু পাওয়ার সাথে সাথে কিন্তু এই এটা দেখা যাচ্ছে, যে কালারটা এটা দেখা যাচ্ছে। এবার ঢেকে দেওয়া হলো, কিছুক্ষণ ঢেকে দেওয়া হবে। আর ঢেকে দেওয়া সম্পূর্ণ নির্ভর করে তাপমাত্রার উপর। তাপমাত্রা যদি অনেক বেশি দেওয়া হয়, দেখা যায় 1 থেকে 2 মিনিট হইলে হয়ে যায়। আর তাপমাত্রা কম দিলে অনেকক্ষণ সময় লাগে, এটা আর কি। এবার দেওয়া হলো কিন্তু আমাদের যে যে শাকের কথা বলছিলাম, ডাঁটা শাক, ডাঁটা এবং তার কিছু কিছু অংশ, মাথার অংশ যেটা শাক বলে থাকে, ডাঁটা সবগুলোই কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী। এটা এইচডিএল ক্ষমতা, প্রোটিনের যে ক্ষমতা সেটা বৃদ্ধি করে শরীরে। এই যে খুব সুন্দরভাবে নিচের থেকে উপরে উঠানো হচ্ছে এবং দেখতে খুব ভালো হচ্ছে। এরপরে এটা আবার শাকগুলোকে কষানোর জন্য, শাকগুলো যেহেতু আমাদের যাতে সম্পূর্ণ অংশ পায়, লবণ হলুদ এগুলো সম্পূর্ণ পায়, তার জন্য ঢেকে দেওয়া হলো আর কি। এবার কিন্তু দেখেন পরবর্তী কিছুক্ষণ জাল দেওয়ার পরে যেটা উঠানো হলো, মনে হলো যে আমাদের মনে হয় তরকারি হয়ে গেছে আর কি। অলরেডি তরকারি এখনও হয়ে নাই, এখনও মাছ দেওয়া হবে, দেওয়ার পরে আবার কিছুক্ষণ জাল দেওয়া হবে, তারপরে কিন্তু এটা নামাই দেওয়া হবে, নামিয়ে রাখা হবে। পরবর্তীতে আমরা কিন্তু মজা করে এগুলো খাবো। এই যে মাছও দেওয়া হয়ে গেল। এই যে হ্যালো ভিউয়ার্স, আপনারা বাসায় এবং বাড়িতে আপনারা চাইলে এভাবে রান্না করে স্বাদের রেসিপি আপনারা তৈরি করতে পারবেন, যা শরীরের জন্য খুব উপকার। এবার কিন্তু এই যে খাওয়া হচ্ছে, নুপুরের মা দিয়ে দিল, আমি এই যে বসে খাচ্ছি কি সুন্দর মজা করে এই যে তরকারি। আর আমরা সাধারণত যে চালগুলো আমি খাই সেটা হচ্ছে লাল চালের ভাত। এগুলো শরীরের জন্য খুবই উপকার, ফাইবারযুক্ত লাল চাউলের ভাত। লাল চাউলে অবশ্য উপকারী বেশি, লাল চাউলে তরকারি আবার বেশি লাগে। খেতে গেলে একটু খোসা খোসা কেমন একটা লাগে, খসখসে লাগে, কিন্তু আপনাদের যদি অভ্যস্ত হয়ে যায়, একবার অভ্যাস হয়ে যায়, তখন আপনাদের কাছেও ভালো লাগবে। তরকারি নেওয়া হচ্ছে, তরকারি নিয়ে নিলাম, এবার খাবো। আর এই পাশে আমাদের যে ছেলে মেয়ে আছে তাদের দেবে নুপুরের মায়ে। খুব সুন্দর, ডাটা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং উপকারী। আসলে সত্যি কিন্তু ভালো হয়েছে, রান্না যেমন ভালো হয়েছে তেমনি খেতেও তেমন মজার বা পুষ্টিকর, এবং খেতেও তেমনই আমাদের স্বাদ, মুখের যে স্বাদ সেটা মনে হচ্ছে লেগেই আছে। আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের মাধ্যমে যদি অন্য অন্য ব্যক্তিবর্গগুলো যদি এরকমভাবে রেসিপি তৈরি করে, তারা শরীরের জন্য ভালো থাকবে, তারাও ভালো থাকতে পারবে এবং সকলের শরীর সুস্থ থাকবে, এটা আমরা কামনা করি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। আজকের খাওয়ার পর্ব এখানে শেষ হচ্ছে এবং ভিডিওগুলোর লেন্থ এখানে শেষ হচ্ছে। আপনারা প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন, নিয়মিত যাতে ভিডিও নিয়ে আসতে পারি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে আজকে শেষ করছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার নতুনভাবে আমাদের দেখা হচ্ছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।